নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছেন? এটাও একটা হাদিসের একটু এটা আব্বাস মাইশা এই দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন যে সুতরাং তিনি দেখেছেন সরাসরি, সেটা আয়েশা বলছেন তো, যে ব্যক্তি বলবে যে তিনি সে মিথ্যা বলবে। তো সুতরাং এটাকে এর মধ্যেই হচ্ছে যে আল্লাহর নূর তিনি দেখেছেন, আল্লাহর এই যে নূরুন আইনা আন্না নারাহু, এটা রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ তো নূর, বরং আল্লাহ তার সামনে সুবহাত নূরিহি, তার নূরের একটা তাজাল্লি দিলেন, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দর্শন করেছেন। এই জন্য বিষয় যেহেতু ইবনে আব্বাসের একটা হাদিস থেকে আছে তিনি দেখেছেন, সুতরাং উলামা ইকরাম এটাকে এভাবেই রেখেছেন আর কি, যে ইখতিলাফি বিষয় আছে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তিনি তার নূর তাজাল্লি দেখেছেন, যেটা মুসা আলাইহিস সালাম তুরে দেখেছেন। রাসূল সাল্লামের আরেকটা হাদিসও তো আছে, সুবহাত ওয়াজহি, রাসূল আল্লাহ তাআলার যে নূরের যে তাজাল্লিটা সেটা। আবার আরেকখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন নূরুন আই আন্না নারাহু, এটা তো আল্লাহর নূর, আমি কিভাবে আল্লাহকে দেখবো, এরকম বিষয়টা আছে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে তিনি বলছেন যে যে ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলা মুহাম্মদ রবকে, সে মিথ্যা বলবে। তো সুতরাং এই সকল দিকগুলোকে সামনে রেখে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন। এটা যদি ওইরকম বিষয়টা যদি এত প্রয়োজন হতো, তাহলে এখানে কোনো কনফিউশনের কোনো সুযোগ আল্লাহর রাসূল রাখতেন না, এবং আল্লাহ তার রাসূলকে দিয়ে রাখাতেন না। আমরা এটাও তো জানি যে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না, জান্নাতেই দেখা যাবে, এটাও তো একটা লা তুদরিকুহুল আবসার, আল্লাহ নিজে বলছেন লা তুদরিকুহুল আবসার। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতরা দোয়া করে অর্থ করেছে তাকে এই দুনিয়াতে দেখা যাবে না, জি, তাকে তার এই দুনিয়াতে দেখা যাবে না, তাহলে দেখা যাচ্ছে তিনি আখিরাতে দেখা যাবে। গাউসুল আজমের অর্থ কি, এবং এই গাউসুল আজম কি কোনো মানুষ হতে পারে, বা মানুষের জন্য এটা প্রযোজ্য কিনা? আসলে বিষয়টি তো অত্যন্ত কঠিন এই শব্দ, এটা শব্দের মধ্যে সুস্পষ্ট শিরকের গন্ধ আছে বা শিরক আছে। এখন যারা বলেন তারা কতটা বুঝে বলেন আমি জানি না, আবার বলবো যে না বুঝে বলেন তাও নয়। তারা যাকে গাউসুল আজম বলেন তাকে এই পর্যায়ের মনে করেন, তারা বিশ্বাস করেন, আমাদের এই পর্যায়ের বিশ্বাস করেন তিনি মানুষ দুনিয়াকে রক্ষা করছেন, বিপদাবাদ মুক্ত করছেন, এ সকল বিশ্বাস তার ব্যাপারে আছে। এটা বিভিন্ন বই পুস্তকে তাদের কথাবার্তায় এগুলো আছে যেগুলো তারা করেছেন। সুতরাং সেই সেন্সে যেহেতু গাউসুল আজম, গাউসুল আজম মানে কি, মহান ত্রাণকর্তা, বিশাল ত্রাণকর্তা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় ত্রাণকর্তা তো আল্লাহ, সবচেয়ে বড় সব ত্রাণকর্তাই হচ্ছে আল্লাহ, আর সবচেয়ে বড় তো অবশ্যই আল্লাহ। ত্রাণকর্তার অন্য কেউ নেই, ত্রাণকর্তা অন্য মুক্তি দেবে, উদ্ধার করবে আল্লাহ। তো সুতরাং এইখানে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে গাউসুল আজম এই উপাধি দেওয়া, এটা সুস্পষ্ট শিরক। এই বিষয় থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। এক মাওলানা তার ওয়াজের বক্তৃতায় বলেছিলেন যে রুহানিভাবে ওলিরা সাহায্য করতে পারে, আসলে কি তিনি সঠিক বলেছেন? মানুষ মারা গেছে, একজন ওলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে বলেছেন, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। তিনটি আমল জারি থাকে, সেই তিনটি আমল সে পায়, সে পায় মানে জীবিতদের কাছ থেকে সে পায়, সে করে গেছে কোনো সাদকায়ে জারিয়া, তার ভোগ করছে মানুষ, সেখান থেকে সে সওয়াব পায়। সৎ সন্তান রেখে গেছে, সে ভালো কাজ করছে, দোয়া করছে, সে পায়। এলেম, উপকারী এলেম রেখে গেছে, সেখান থেকে এলেম থেকে অংশ উপকৃত হচ্ছে, এখান থেকে একজন হচ্ছে, এগুলো পায়। কিন্তু রিভার্স করে কবর থেকে দুনিয়ার মানুষের জন্য উপকারের কোনো কিছু আসে, আল্লাহে এই বিশ্বাসটা শরীয়তের মূল আকীদার সাথে সাংঘর্ষিক বিশ্বাস। এটা শিরক হবে কি? এটা শিরকের পর্যায়, না বোঝার কারণে যদি বলে থাকে শিরকের পর্যায়, নচেত রুহানিভাবে কারো কাছ থেকে ফয়েজ আসা, অথবা কারোর কাছ থেকে মানে উপকারী কিছু আসা, অথবা ক্ষতির কিছু হওয়া, এই ক্ষতি এই উপকার করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কোনো ব্যক্তির, সেই ব্যক্তি যত বড়ই হোক, তার কাছ থেকে মৃত ব্যক্তি কি জীবিত ব্যক্তিদের জন্য উপকার আসা অথবা ক্ষতি হওয়ার আশঙ্কা, এটা নিঃসন্দেহে যে সকল কাজে আল্লাহর সাথে শিরক হয় সেই কাজের অন্তর্ভুক্ত। আল্লাহু আ'লাম।